দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, ইরান কি তবে এবার ইউরোপের ঘুম হারাম করে দিতে যাচ্ছে? আলাপের শুরুতে আমি যদি বলি যে ইরানের ইসলামের নামে, ইসলামী প্রজাতন্ত্র নামে যে এই যে কর্তৃত্ববাদী শাসন ছিল, শাসন ব্যবস্থা দীর্ঘদিন ছিল, এখনো বহাল আছে। এত হামলে পড়ার পরে, ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলে পড়ার পরেও এখনো পর্যন্ত ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি। কতটা স্ট্রং তারা, ভেতরে ভেতরে কতটা স্ট্রং। ইরানের দেশের মানুষের 12টা বেজে গেছে। ইরানের এই যে দীর্ঘ প্রায় 4.5 দশকের ইসলামী কর্তৃত্ববাদী শাসনের বদৌলতে, কিন্তু তাদের সরকারের অভ্যন্তরীণ শক্তিটা একবার চিন্তা করুন। এখনো পর্যন্ত তারা নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা করছে। গতকাল শনিবার সুরক্ষিত ব্রিটিশ মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়াতে হামলা করে মোটামুটি ইউরোপের একটা টনক নড়িয়ে দিয়েছে। তো বা বিশ্ববাসী ধারণা করতো যে তেহরান থেকে 2000 কিলোমিটারের বেশি দূরত্বে ক্ষেপণাস্ত্র হামলা করা সম্ভব নয়। কিন্তু দিয়াগো গার্সিয়ায় হামলা করার ফলে একটা নতুন ধারণা উন্মোচিত হলো ইরানের, যে 4000 কিলোমিটার দূরত্বের দিয়াগো গার্সিয়া। এখন প্রশ্ন আসছে, অনেকে প্রশ্ন করছেন, ইরান কি তাহলে ICBM ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এদিকেও কি তাদের অবস্থান আছে? কিংবা ইউরোপের শহরগুলো, লন্ডন কিংবা প্যারিসে কি ইরান হামলে পড়তে পারে? মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি সমর্থন দেয়, শেল্টার দেয়, তাহলে যদি ইউরোপের গুরুত্বপূর্ণ শহরগুলোতেও ইরান ধীরে ধীরে হামলে পড়ে বা হামলা করে, তাহলে অবাক হবার কিছু থাকবে না। বোঝাই যাচ্ছে যে তলে তলে কতটা শক্তি বাড়িয়ে ফেলেছে ইরান। এই একটি প্রশ্ন এখন পুরো ইউরোপ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। শনিবারের এক অভাবনীয় ঘটনার পর থেকে ঘুম উড়েছে পশ্চিমা বিশ্বের সমরবিদদের। কারণ ইরান এবার এমন এক দুঃসাহস দেখিয়েছে যা আগে কখনো কল্পনা করা যায়নি। তেহরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের বুকে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ব্রিটিশ মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একটি নয়, পরপর 2টি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ছুড়েছে। ইতিহাসে এর আগে এত দূরের কোনো লক্ষ্যবস্তুতে ইরানকে কখনো নিশানা করতে দেখা যায়নি। আমি খানিক আগে যেটি বললাম। আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে, ইরান যদি 4000 কিলোমিটার দূরে আঘাত হানার ক্ষমতা রাখে, তবে কি লন্ডন বা প্যারিসের মতো শহরগুলো এখন তাদের মিসাইলের নাগালে? এর সাথে আমি কদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো কারণে ইরান ধরে নিল যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, তাবেদার দেশ, তেহরান থেকে ঢাকায় হামলা করবে, ঢাকার মার্কিন দূতাবাসে হামলা করবে বা কোনো কিছু করবে। বলেছিলাম যে ইরানের পক্ষে সেটা সম্ভব নয়। কিন্তু শনিবারের হামলা নতুন করে মোটামুটি একটা ধারণা দিল, তেহরান থেকে মিসাইল ছুড়লে ঢাকার মার্কিন দূতাবাসও কিন্তু রক্ষা পাবে না। মোটামুটি 4000 কিলোমিটারের মধ্যে রেঞ্জ তেহরান ঢাকা। সেই প্রশ্ন এখনো আসার সময় আসেনি, কিন্তু প্রশ্ন আসছে যে ইউরোপের গুরুত্বপূর্ণ শহরগুলো, লন্ডন, প্যারিসে ইরান কি হামলে পড়বে কিনা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যদি দিয়াগো গার্সিয়া ইরানের নিশানায় আসতে পারে, তবে ভৌগোলিক অবস্থান অনুযায়ী লন্ডন কিংবা প্যারিসের মতো শহরগুলো তাদের আক্রমণের নাগালে চলে আসতে বাধ্য। এতদিন মনে করা হতো ইরান কেবল মধ্যপ্রাচ্যেই তার শক্তি সীমাবদ্ধ রেখেছে, কিন্তু এই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রমাণ করছে যে ইউরোপের অধিকাংশ এলাকায় এখন ইরানের আক্রমণের পরিধিতে ঢুকে গেছে। কল্পনা করুন, যে কোনো মুহূর্তে ইউরোপের যে কোনো ছোট বা বড় শহরের উপর আকাশ থেকে নেমে আসতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র। এর ফলাফল হতে পারে ভয়াবহ, হতে পারে অগণিত মৃত্যু এবং ধ্বংসলীলা। এই আশঙ্কায় এখন ইউরোপীয় দেশগুলোকে ভাবিয়ে তুলছে। এতদিন তারা চোখ বন্ধ করে ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রতিটি পদক্ষেপকে সমর্থন দিয়ে এসেছে, কিন্তু এখন নিজেদের নিরাপত্তার কথা ভেবেই আমেরিকার অভিযানে শরিক হওয়ার আগে ইউরোপকে 1000 বার ভাবতে হবে।
এতদিন পর্যন্ত আমেরিকা ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এমনকি গত মাসেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি নিজেও এই সীমা রক্ষার কথা স্বীকার করেছিলেন। কিন্তু শনিবারের এই হামলার পর সবাই মনে করছেন সেই স্বীকারোক্তি ছিল স্রেফ একটি কৌশল বা ভুয়া তথ্য। আসলে অভিযোগ উঠেছে যে তেহরান অত্যন্ত গোপনে তাদের সামরিক শক্তি এবং ক্ষেপণাস্ত্রের পাল্লা বহুগুণ বাড়িয়ে নিয়েছে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে দুদিন আগের একটা খবর যে পাকিস্তান 10,000 কিলোমিটার অর্থাৎ ইসলামাবাদ কিংবা রাওয়ালপিন্ডি থেকে ICBM ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা অর্জন করছে এবং সেই ক্ষমতার অধীনে নিউ ইয়র্ক কিংবা ওয়াশিংটন ডিসিতে হামলে পড়তে পারবে, ক্ষেপণাস্ত্র হামলা করতে পারবে, এমন খবর দুদিন আগে আমরাও আলাপ করেছি। আজকে যখন এই যে 4000 কিলোমিটার দূরত্বে ইরান আঘাত হানছে, তখন মনে হচ্ছে যে ইরান কি সত্যিকার অর্থে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করেছে। ICBM তেহরান থেকে কি নিউ ইয়র্ক কিংবা ওয়াশিংটন ডিসিতে হামলে পড়বার ক্ষমতা অর্জন করেছে, এমন প্রশ্নও কিন্তু আসাটা অমূলক নয়। এতদিন হয়তো তারা সঠিক সময়ের অপেক্ষায় ছিল। বর্তমানে মার্কিন ও ইসরায়েলি ক্রমাগত অগ্রাসনের মুখে ইরান তাদের সেই লুকানো খোলস ছেড়ে বেরিয়ে আসছে। শত্রুপক্ষ যখন ভাবছে ইরান দুর্বল, ঠিক তখনই তারা তাদের সক্ষমতার এক নতুন রূপ প্রকাশ করলো। আসুন দেখে নিই শনিবার আসলে কি ঘটেছিল। ভোরবেলা ভারত মহাসাগরের ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে আঘাত হানার উদ্দেশ্যে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যদিও এই অভিযানে ইরান শতভাগ সফল হতে পারেনি। প্রথম ক্ষেপণাস্ত্রটি তার যাত্রাপথের মাঝপথেই যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হয়, আর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটিকে আকাশে রুখে দেয় অত্যাধুনিক মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে প্রশ্ন থেকে যায় যে 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার চূড়ান্ত ক্ষমতা ওই ক্ষেপণাস্ত্রগুলোর আদৌ ছিল কিনা। তবে আঘাত হানতে পারুক আর না পারুক, সবচেয়ে বড় সত্য হলো ইরান ওই দ্বীপকেই নিশানা করেছিল। এই প্রথম ইরান মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি প্রয়োগ করলো, যা পশ্চিম এশিয়ার সীমানা ছাড়িয়ে বহুদূরে ইরানের সামরিক উপস্থিতির জানান দিচ্ছে। এই পদক্ষেপটি আমেরিকা এবং ইসরায়েলের পাশাপাশি ইউরোপের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই হামলার পর ব্রিটেন পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি আরো বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইরানও চুপ নেই। ইরানের বিদেশমন্ত্রী সামাজিক মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ব্রিটেন আমেরিকাকে সাহায্য করে নিজের দেশের সাধারণ মানুষের জীবনকেই বিপন্ন করছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির হাল ধরেছেন তার পুত্র মোস্তফা খামেনি। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই নতুন নেতৃত্বের অধীনে ইরান এখন অনেক বেশি চরমপন্থার দিকে ঝুঁকছে। দিয়াগো গার্সিয়ার এই হামলা তারই এক স্পষ্ট বার্তা। বিশ্লেষকদের মতে আমেরিকার ক্রমাগত অগ্রাসনই ইরানকে এমন হঠকারী এবং আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। দিয়াগো গার্সিয়া কেবল একটি দ্বীপ নয়, এটি একটি অত্যন্ত কৌশলগত সামরিক ঘাঁটি, যেখানে আমেরিকার পারমাণবিক ডুবোজাহাজ, দূরপাল্লার বম্বার এবং ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে। যেখানে ইরানের নিশানা করা মানে সরাসরি আমেরিকার মেরুদণ্ডে আঘাত করার চেষ্টা। এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি তবে বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে? আমরা শুরু থেকে বারবার প্রশ্ন করছি যে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে কিনা। কারণ এখনো পর্যন্ত যুদ্ধ থামবার কোনো লক্ষণ কোনো দিকে নেই। সেই জায়গা থেকে যদি ইউরোপে হামলে পড়ে ইরান, তাহলে কি হবে? ইউরোপ কি পারবে নিজেদের শহরগুলোকে রক্ষা করতে, নাকি ইরানের এই নতুন শক্তির কাছে নতি স্বীকার করতে হবে পশ্চিমা বিশ্বকে? সময় এর উত্তর দেবে। আমরা নিশ্চয়ই সময়ের সাথে আছি এবং দেখব কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।